নমস্কার বন্ধুরা, কিছু জিনিস শেয়ার করার আছে, ফলে আমি হ্যাপাজার্ড একটা ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে, কারণ অলওয়েজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রবলেম, তার জন্য করছি ভি প্লাস নিয়ে। দেখে নিন এখানে আজকে বাড়িতে আমি তো ছেলেকে দিতে গেছিলাম স্কুলে, বাড়িতে আমার ওয়াইফ মানে আমাকেই ফোন করা, আমার ওয়াইফ নিয়ে চলে এসেছে সব ট্র্যাকিং আইডি মারা। দেখুন কবেকার জিনিস, ট্র্যাকিং আইডি মারা, ওদের নতুন রুলস হয়েছে এখানেও দেখুন সব নিয়ে চলে আসা হয়েছে। এই ফর্মটাকে কোথায় কে ড্রাগ পাচার করেছে তার জন্য পোস্ট অফিসে নতুন নিয়ম হয়েছে। এই ফর্ম যত নাম আছে আমাকে এখানে ফিল আপ করে এই যে ট্র্যাকিং আইডি যেটা এখানে লেখা রয়েছে, এই যে এই নাম্বারটা EW, এই টোটাল নাম্বার লিখে আমাকে আবার পাঠাতে হবে। এটা দেখে নিন, এটা আমার কিন্তু নয়, এটা আমার নিজস্ব মন থেকে বানানো হয়। কারণ এই কারণে এই কথাটা বলছি, অনেকেই পোস্ট অফিসের নিয়ম তো মানে নিয়ম করে উদ্ধার করে দিচ্ছে, পাঠানোর বেলায় নেই। এতদিন করার পর কিছু একটা দুটো মাল ছেড়ে ফোন করে বলছে কিনা যে এগুলো নিয়ে যান, এই গভর্নমেন্টের নতুন রুলস এসছে। এই এখানে দেখে নিন, আপনি স্পষ্ট দেখাচ্ছি এখানে যাকে পাঠানো হচ্ছে তার, এখানে আমার নিজস্ব যে সেন্ডার তার আবার ভোটার কার্ড, আধার কার্ড লাগবে উইথ এইটা, এখানে সমস্ত ডিটেলস এখানে সাদা জায়গায় লিখতে হবে আর এখানে লিখতে হবে। এবার ব্যাপারটা কী হয় দেখুন, এই একটা প্রোডাক্ট একটা ফর্ম হলে সুবিধা হয়, ফর্মও দেবে না, আমাকে জেরক্স করে করে করতে হবে জিনিসটা। তার জন্যই, কারণ একজন ভাই কমেন্টস করেছেন, দাদা 2024-এ পাবো তো। তো ভাই আমি ইচ্ছাকৃতভাবে দেরি করার মানুষ নই, আর এরকমভাবে চলতে থাকলে সত্যিকারেরই দেখতে হবে যে আমাকে অফলাইন যারা আসছে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। এই শনিবারের পর থেকে ভি প্লাস 5X Pro রিলিজ হচ্ছে। এখানে সমস্ত মাল আমাকে নিয়ে আসতে হয়েছে, এখানে দেখে নিন, এখানে আর এই ব্যাগের মধ্যে রয়েছে এই জন্য। তার জন্যই বলছি একটু ওয়েট করতে হবে, কারণ এ তো আর এতগুলো লেখার, এখানে এই একটা ব্যাগ রয়েছে, আরও একটা ঘর, ওই আমার অন্য ঘরে একটা ব্যাগ রয়েছে, আর ওখানে কিছু জিনিস রয়েছে। তো সেই জন্যে আমি জাস্ট হ্যাপাজার্ড একটা ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করছি যে এটা কিন্তু মেজর প্রবলেম। আর যদি ডাউট হয়, আপনাদের তো পোস্ট অফিসেই যাচ্ছে, পোস্ট অফিসে ওখানে গিয়ে জিজ্ঞেস করুন যে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে কিনা, যে পার্সেল পাঠাতে গেলে সেন্ডারের আধার কার্ড, তারপরে যাকে পাঠানো হচ্ছে তার আইডি ফাইডি, এই আইডিটা আমাকে লিখে দিতে হবে। মানে এতগুলো আইডি বুঝতে পারে, এত কাজের মধ্যে এবার মানে বাঁধরামোর শেষ নেই, পাঠানোর কোনো নেই, মানে ভর্তি মাল, বিরাট বড় ভ্যাকসিন দেবে, ভর্তি মাল, দেখতে ক্যামেরা এরকম লাগছে। এটা দেখে নিন, এটা ইন্ডিয়ান পোস্ট। কারণ আমি অলওয়েজ ক্লিয়ার থাকার চেষ্টা করি, কারণ লোকে ভাবছেন যে আমি ইচ্ছাকৃতভাবে দেরি করছি। একজন তো বলেছেন, ওই যিনি ভাই বলেছেন যে আমাকে যে 2024-এ পাবো, তো উনি আবার একদিন কমেন্টস করে বললেন যে পোস্ট অফিসে এত সময় লাগে নাকি, আপনিই দেন না। মানে আমি ভাবছি যে আমি যে জিনিসটাই বানিয়ে আমি যেন ভুল করেছি ব্যাপারটা। তো আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম, আপনারাও জিজ্ঞেস করুন যদি এটাও মনে হয় যে আমি বানিয়েছি ফর্মটা, তো কাইন্ডলি একবার পোস্ট অফিসে জিজ্ঞেস করে নিন। কারণ আমাকে এবার এত প্রবলেম নিয়ে তো আর পোস্ট অফিসে চলবে না। যদি অনলাইন সিস্টেম রাখি তাহলে ওই DTDC বা অন্য কোনো কুরিয়ারে আমাকে যেতেই হচ্ছে, কিছু করার নেই। কারণ এত রুলস অ্যান্ড রেগুলেশন, এত সময় নেই যে আমাকে বসে বসে ফর্ম ফিল আপ করা বা ইত্যাদি, বুঝতেই পারছেন। তাতে আপনাদেরও একজন আজকে মানে এটা ঠিক নয়, এটা এত লেট হয় না। কারণ এই জন্যেই ওরা আটকে রেখেছিল এতদিন, আজকে ক্লিয়ার করতে যে রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য পোস্ট অফিসে পড়েছিল। আজকে আমাকে ফোন করাতে, আমি তো স্কুলে ছিলাম, আমার মিসেসকে বলি, সে অটো করে 2-3 বার গিয়ে সমস্ত প্রোডাক্ট নিয়ে এসছে। আমাকে এই সমস্ত এখন এই ফর্মকে জেরক্স করতে হবে, ওরা একটার বেশি ফর্ম দেবে না, সমস্ত মালের মানে যা যা আইডি লাগিয়ে দিয়েছে সব আইডি লিখে, কোথায় পাঠানো হচ্ছে, নাম ঠিকানা সমস্ত কিছু, দেন আমার নিজস্ব আধার কার্ড, যে সেন্ডার যে পাঠাচ্ছে তার আধার কার্ড, তার ডিটেলস এখানে যাবে, এই যেখানে লেখাই রয়েছে, দেখে নিন এটা, এই যে সেন্ডার, রিটার্ন নেম, এই সমস্ত কিছু সব ফিল আপ করে আমাকে জমা করতে হবে। তো এবার বুঝে দেখুন যে এটা আমার প্রবলেম না, এটা পোস্ট অফিসের প্রবলেম না, আমি ইচ্ছাকৃতভাবে দেরি করছি। তো যারা মানে এসে নিয়ে যেতে চান, তারা এসে যারা যারা নিয়ে যেতে পারে। আর এমনি ভি প্লাস 5X Pro রিলিজ হচ্ছে এই শনিবার কি রোববার দিন। যারা যারা বলে রেখেছেন এর মধ্যে শনিবারে পরে আসুন, এসে নিয়ে যাই। আমি এই জন্যই শেয়ার করলাম যাতে ক্লিয়ার থাকি, আমি অলওয়েজ ক্লিয়ার থাকতে ভালোবাসি। আজও ক্লিয়ার যে আমি আপনাদের মানে পেমেন্ট করে দিলেন তারপর আমি ঘুমিয়ে পড়লাম, তা কিন্তু নয়। এই রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে পাঠানো, এতদিন ফেলে রেখে আবার নতুন রুলস অ্যান্ড রেগুলেশনে ফর্ম ধরিয়ে বলছে যা যা ট্র্যাকিং আইডি আছে সব ডিটেলস ওখানে ভরে জমা করলে তবে ওরা পার্সেল সেন্ড করবে। ঠিক আছে, তো আমি আবার বলছি আপনাদের, কারোর মনে ডাউট থাকলে, যারা যারা এরকম কমেন্ট করছেন আমাকে হোয়াটসঅ্যাপে যে 2024-এ পাবো তো, 2025-এ পাবো তো, একবার জিজ্ঞেস করবেন কষ্ট করে গিয়ে যে এইরকম ধরনের যারা পার্সেল দিচ্ছে। কারণ হয়েছে নাকি,
যে কিছু ড্রাগস মানে এরকম পাচার হয়েছিল পোস্ট অফিসের মাধ্যমে, সেই জন্য সেটা ধরা পড়াতে সবার পেছনে বাস। তো এই হচ্ছে ব্যাপার, আমি ক্লিয়ারভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।